আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামী, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর ব্যস্ততম এলাকা, যেটাকে বলা হয়ে থাকে বন্দর বাজার এলাকাতে, যেটা দেখানোর জন্য আজকে লাইভে সংযুক্ত হয়েছিলাম। যেটি রিক্সার জন্য এই জায়গাটিতে, যেটি করিমুল্লাহ মার্কেট থেকে বন্দর বাজার পয়েন্ট অভিমুখে এসেছে, সেই মার্কেটটিতে, সেই রাস্তাটিতে আলাদা রিক্সা লেন চালু করেছে সিলেট সিটি কর্পোরেশন। আমরা দেখাতে এসেছিলাম সেই আলাদা যে রিক্সা লেনটি তৈরি করা হয়েছিল এবং এখানকার যানজট এড়াতে এবং মানুষজনকে যানজটের ভোগান্তি থেকে মুক্ত করতে এখানে মোটরসাইকেল এবং রিক্সার জন্য আলাদা লেন তৈরি করা হয়েছে। আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আপনাদেরকে যে জিনিসটি দেখানোর জন্য আমরা সংযুক্ত হয়েছি, রিক্সা লেন, যে রিক্সা লেনটি তৈরি করা হয়েছে সেই রিক্সা লেনের পরিধি এতটাই ছোট যে এই জায়গা দিয়ে গিয়ে মানুষের কিন্তু গলগর্দম হয়ে যাচ্ছে এবং এটুকু জায়গা পেরোতে মানুষজন যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ এই রিক্সা লেনের দুপাশেই কিন্তু ভাসমান যারা হকার আছেন তারা কিন্তু স্থায়ীভাবেই বসার পরিকল্পনা করেছেন এবং আগে যেটা ছিল তাদের কিন্তু বসার কোনো জায়গা ছিল না। কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের তৈরি করা এই যে লেন এবং লেনের পাশে যে দেয়াল তৈরি করা হয়েছে, সেই দেয়ালে তারা একদমই বলা চলে যে বসেই ব্যবসা করছেন। আগে এই জায়গাটিতে একদম রাস্তায় বসে তাদেরকে ব্যবসা করতে হতো, এখন তারা বসেই ব্যবসা করছেন এবং যে কারণে এই জায়গাটিতে জ্যাম কমার পরিবর্তে জ্যাম আরও বেড়ে গেছে, ট্রাফিক বেড়ে গেছে। আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে ছিলাম। কিতা সমস্যা হয়েছে? আমরা কেমনি যাবো, মানুষ টাকা দুই সাইকে। কত মিনিট লাগছে এখান থেকে আইতে? এখন 20 মিনিট লাগছে এখন তো আইতে 20 মিনিট লেগেছে। একজন রিক্সা চালক বলছিলেন যে এই লেন দিয়ে তাদেরকে আসতে গিয়ে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশন এই যে বাজার তরকারি বইয়া বেচের এগুলো হরাইতে হইব রাস্তা ক্লিয়ার হইব, চালাইতে সুবিধা হইব, চালাইতে সুবিধা হইব। আনাইলে মানুষ কত লাগে, মানুষ গেলিয়ায় মারে আমরা রে। এই যে রাস্তাটা পাশেই ফুটপাত, সিলেট সিটি কর্পোরেশনের অন্যতম ব্যস্ততম এলাকা বন্দর বাজার। এই বিকেলের সময়টাতে এত বেশি ভিড় এই জায়গাটিতে এবং এখানে আলাদা রিক্সা লেন চালু করা হয়েছে। একভাবে হচ্ছে এই রাস্তাটা একদিকে একমুখী রাস্তা এবং সেই একমুখী রাস্তায় রিক্সা যাতে চলাচলের গতি নষ্ট না করে সে কারণেই মূলত এই আলাদা রিক্সা লেন চালু করা হয়েছে। কিন্তু এই রিক্সা লেনটি এতই ছোট যে কারণে এখান থেকে রিক্সা আসতে গিয়ে যে মানুষজন সেই সাথে কিন্তু এই লেন দিয়ে হাঁটাচলা করছেন এবং তাদের শরীরের টাচ হচ্ছে এবং যে কারণে মানুষজন কিন্তু রিক্সা চালকদের উপর বিরক্ত হচ্ছেন। আর আমরা কিন্তু এমনিতে দেখে থাকি সিলেট সিটি কর্পোরেশনের মানুষজন কিন্তু এসব ক্ষেত্রে দেখাশোনা করেন। যেমন জিন্দাবাজারের রাস্তায় রিক্সা প্রবেশ নিষিদ্ধ, সেই নিষিদ্ধ জিন্দাবাজারেও কিন্তু আমরা দেখেছি রিক্সা যাতে কেউ ঢুকতে না পারে, যে কারণে সেখানে সিসিকের কর্মীরা আছেন। কিন্তু এই জায়গাটিতে দীর্ঘ আধা ঘন্টা ধরে আমরা আছি, এখনও পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীকে দেখিনি যারা এই লাইনটি ঠিক করে দিতে পারেন বা এই জায়গাটিতে আসলে মানুষ এমন একটা জায়গায় রাস্তা দিচ্ছে আরিফুল সাহেব, যে মানুষ হাঁটতেছে, দোকানও দিচ্ছে, এটা উচিত নয়। এটা রিক্সা ড্রাইভারের জন্য জুলুম কথা। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে এটি সুবিধার পরিবর্তে এটা ভোগান্তি। যতটুকু সুবিধা নিয়ে আসলে এই লেনটি করার চিন্তা করা হয়েছিল, সেটি সুবিধার পরিবর্তে বলা চলে যে মানুষজনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এর অন্যতম কারণ হচ্ছে এই রিক্সা লেনের পাশেই স্থায়ীভাবে যে ফুটপাত ছিল, সেই ফুটপাতের পাশে তারা কিন্তু একদম রাস্তার মাঝখানে জিনিসপত্র বিক্রি করছেন। বিকেলের পরে, সন্ধ্যার পরে একটা সময় আসলে এই জায়গাটিতে ভাসমান হকাররা বসেন, তখন তেমন একটা ভিড় থাকে না। কিন্তু আজকে কিন্তু দুপুর থেকেই, বলা চলে সকাল থেকেই এই জায়গাটিতে ভাসমান হকাররা নানা ধরনের পণ্য সাজিয়ে বসেছেন এবং ঈদের যে পণ্যগুলো, প্রয়োজনীয় পণ্য, সেগুলো নিয়েও কিন্তু হকাররা এই জায়গাটিতে বসেছেন। সবচেয়ে বড় ব্যাপার যেটি হচ্ছে, এখানে আমরা দায়িত্বপ্রাপ্ত সিসিকের কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীকে দেখিনি যারা আসলে এই জায়গাটি মেনটেনেন্স করতে পারেন। মেনটেনেন্স করলে কিন্তু এর সুফল সিলেটবাসী ভোগ করবে। দর্শক, আমরা জানাচ্ছিলাম বন্দর বাজারের যে আলাদা রিক্সা লেনের কথা। এর আগেও কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বন্দর বাজার থেকে তালতলা অভিমুখে আলাদা রিক্সা লেন তৈরি করা হয়েছিল, কিন্তু সেই রিক্সা লেন নানা কারণেই সেই রিক্সা লেন ব্যবহার করেননি রিক্সা চালকরা এবং এক পর্যায়ে কিন্তু সেই রিক্সা লেনগুলো তুলে দিতে হয়। এবং আবারও বন্দর বাজার পোস্ট অফিসের সামনের যে রাস্তাটি আছে, করিমুল্লাহ থেকে বন্দর বাজার কোর্ট পয়েন্টের দিকে যে রাস্তাটি গিয়েছে, সেখানে
আলাদা করে রিক্সা লেন দেওয়া হয়েছে এবং রিক্সা লেন দিয়ে রিক্সাগুলো যাচ্ছে, কিন্তু তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একমাত্র এই রিক্সা লেনে রিক্সার পাশাপাশি মানুষজনও কিন্তু চলাফেরা করছেন এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে একদমই স্থায়ীভাবে হকাররা তাদের মালপত্র নিয়ে বসে গেছেন এবং আগে তাদের বসার জায়গা ছিল না। এই যে দেয়ালটি তৈরি করা হয়েছে, এই দেয়ালটি এমনভাবে তৈরি করা হয়েছে সেটি তাদের বসার জন্য বেশ ভালোই হয়েছে। আমরা একটু কথা বলবো। একজন এখানে ঈদের কিছু পণ্য আছে, সেমাই বিক্রি করছেন। কতক্ষণ ধরে এখানে বসেছেন? ঘন্টাখানি। মানুষজনের চলাচলে কি অসুবিধা হচ্ছে আপনি বসায়? এটা কিছু বুঝতে পারবো না, আমি হচ্ছে না। আপনি বসায় কারো চলাফেরার সমস্যা হচ্ছে না? দর্শক যেমনটা শুনছিলেন, তিনি বলছেন যে তিনি কিছু প্রয়োজনীয় পণ্য নিয়ে বসেছেন। আসলে ঠিক আছে, কোভিড-19-এর এই কঠিন সময়ে মানুষের আয় রোজগার এমনটাভাবে কমে এসেছে। আসলে সবাই ছোটোখাটো চেষ্টা করে কিন্তু চালিয়ে যাচ্ছেন, তারা চাচ্ছেন তাদের পরিবার পরিজনকে নিয়ে। কিন্তু আসলে সিসিকের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনায় কিন্তু আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে সেটাই কিন্তু গোড়ায় একটা গলদ বলা চলে। এবং শুধু রিক্সা লেনে কিন্তু রিক্সা নয়, সিএনজি চালিত যে বাহন আছে, যে নিষিদ্ধ ব্যাটারি চালিত রিক্সা, সেই নিষিদ্ধ ব্যাটারি চালিত রিক্সাও কিন্তু আমরা এই জায়গাটিকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যে রিক্সা লেনটি আছে, সেই রিক্সা লেনে কিন্তু এই মুহূর্তে কোনো রিক্সা নেই। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন এই রাস্তাটি ব্যবহার করছেন এবং আদৌ এটা রিক্সা লেন কিনা সেটা আসলে মানুষজন জানেন কিনা আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে আসছেন, এটা কি রাস্তা? এটা কোন জায়গা? মানে ফুটপাত নাকি? ফুটপাথ। অনেকেই বলছেন এটা ফুটপাত, মানে এটা কিন্তু কেউই জানেন না যে এটা একটা রিক্সা লেন হিসাবে আলাদা করে করা হয়েছে এবং আজকে থেকেই এই রিক্সা লেনটি চালু করা হয়েছে। এখানে একজন আমরা দেখতে পাচ্ছি একজন মোটর বাইক নিয়ে তিনি কিন্তু উল্টো পথে ঢুকে গেছেন এবং যে কারণে এই জায়গাটিতে যে জ্যামটি তৈরি হবে, ট্রাফিক তৈরি হবে, তার কারণে কিন্তু একদমই করিমুল্লাহ মার্কেটের পর্যন্ত কিন্তু সবাইকে এটা ভোগান্তি পোহাতে হবে। অর্থাৎ এই জায়গাটিতে অবশ্যইভাবে সিলেট সিটি কর্পোরেশনের যদি কোনো কর্মকর্তা কর্মচারী বা কেউ যদি দিক নির্দেশনা দেওয়ার জন্য থাকতেন, তাহলে কিন্তু এই সমস্যাটির তৈরি হতো না। দর্শক যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে জানানোর জন্য আবারও বলছি, আজকে থেকে সিলেট সিটি কর্পোরেশনের বন্দর বাজারের ব্যস্ততম সড়কে রিক্সার জন্য আলাদা লেন চালু করেছে সিলেট সিটি কর্পোরেশন এবং এই রিক্সার লেন দিয়ে রিক্সাগুলো চলছে এবং তার সাথে রিক্সা লেনের সাথে সাথে মানুষজনও কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন এবং এর দুপাশেই বলা চলে একদমই যারা ভাসমান হকার ছিলেন তারা স্থায়ীভাবেই এখানে বসেছেন এবং এই রাস্তা দিয়ে এই মুহূর্তে যারা যাতায়াত করছেন তাদেরকে ব্যাপকভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে, জ্যামে পড়তে হচ্ছে এবং যে কারণে এই রিক্সা লেনটি চালু করা হয়েছে সেটা কিন্তু সুফলের পরিবর্তে কুফল ডেকে এনেছে। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ চালচিত্র। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমরাও চেষ্টা করব, আমরাও আশা করব এ ব্যাপারে যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন তারা নজর দেবেন এবং এই ব্যাপারটি নিয়ে আরও সুন্দরভাবে এটির আশু সমাধান করবেন। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ চিত্র। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।